সবাইকে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। সম্প্রীতি রক্ষায় সব করা হবে বললেন সেনাপ্রধান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত নয় বিএনপি, চলতি বছর শেষের আগেই ভোট দাবি। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল 33%, এপ্রিল মাস থেকেই কার্যকর। বাংলাদেশি পাসপোর্টে আর ইসরায়েলে ভ্রমণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। মডেল মেঘনাকে কেন মুক্তি নয় জানতে চান হাইকোর্ট, গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি জানালেন আইন উপদেষ্টা। এবং নারী বিশ্বকাপের বাছাই পর্বে মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় জ্যোতিরা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 এপ্রিল সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির নিদর্শন। তাই দল মত নির্বিশেষে সবাইকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানাই। একই অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার সব করতে প্রস্তুত। আমরা হিংসা বিদ্বেষ চাই না। সেনাপ্রধান আরও বলেন, এদেশ সবার, সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সব কিছু করতে প্রস্তুত। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। বিএনপি এর বাইরে অন্য কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 12 এপ্রিল এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, আমরা মনে করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে সে ঘোষণা দেবেন। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আগামী 16 এপ্রিল সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসবো, আমরা জানতে চাইব আসলে উনি কি চাইছেন। শিল্প ও বিদ্যুৎ উৎপাদন গ্যাসের দাম প্রতি ইউনিটে 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি 13 এপ্রিল এক সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, 33% প্লাস মাইনাস আমরা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে ক্যাপটিভ যেটা বর্তমানে 31.50 টাকা, এটি হবে 42 টাকা। শিল্প খাতে বর্তমানে যেটা রয়েছে 30 টাকা, এটি হবে 40 টাকা। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ। এক প্রশ্নের জবাবে জালাল আহমেদ বলেন, শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। এটা একটা সুযোগও তৈরি হবে। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। বিষয়টি আজ 13 এপ্রিল জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সব দেশের জন্য বৈধ, বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে। কিন্তু 2020 সালে দেশে নতুন ই পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তাকে মুক্তির কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া তাকে যে প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা অসাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী কেন নয় তাও রুলে জানতে চাওয়া হয়েছে। 13 এপ্রিল এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয় বিচারপতি রাজিক আল
জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ। এদিন মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তার বাবা বদরুল আলম। পরে তা শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, মেঘনা আলমের বিষয়ে তদন্ত সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মেঘনাকে 30 দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়েছে, তবে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া এখনও ঠিক হয়নি বলে জানান তিনি। নারী বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রবিবার 13 এপ্রিল দুপুরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। ফলে শুরুতে ফিল্ডিং করছে নিগার সুলতানা জ্যোতিরা। বাছাই পর্ব শুরুর ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড 173 রানে জয় পেয়েছে টাইগ্রেসরা। ওয়ানডে ইতিহাসের রানের দিক থেকে এটি লাল সবুজের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়। তবে প্রথম ম্যাচে রেকর্ড জয় পেলেও টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। স্বাগতিক পাকিস্তানের কাছে 38 রানে হেরেছে আইরিশরা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।